الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্ব নবীর সাহাবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে। আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর সাহাবী হযরত হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তার নাম হাতিব, কুনিয়া আবু মুহাম্মদ, আবু আব্দুল্লাহ, পিতার নাম আবু বালতাআ। তার বংশ পরিচয় ও মক্কায় উপস্থিতির ব্যাপারে সিরাত লেখকদের মতভেদ রয়েছে। সর্বাধিক উল্লেখযোগ্য মতে পিতৃপুরুষের আদি বাসস্থান ইয়ামান, বনি আসাদ অথবা জুবাইর ইবনুল আওয়াম হালিফ বা চুক্তিবদ্ধ হয়ে তারা মক্কায় বসবাস করত। আবার কেউ কেউ বলেছেন তিনি উবাইদুল্লাহ ইবনে হুমায়মের দাস ছিলেন। মুকাতাবা বা চুক্তির ভিত্তিতে অর্থ পরিশোধ করে দাসত্ব থেকে মুক্তি লাভ করেন। মারজুবানি তার মুজামুশার গ্রন্থে বলেন, তিনি জাহিলি যুগে কুরাইশদের অন্যতম খ্যাতিমান ঘোড়সওয়ার কবি ছিলেন। হিজরতের পূর্বে ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় ইসলামের কেন্দ্ররূপে প্রতিষ্ঠা পাওয়ার পর তার দাসকে সঙ্গে করে তিনি মদিনায় উপস্থিত হন। সেখানে হযরত মুনজির ইবনে মুহাম্মদ আল আনসারী অতিথি হন এবং হযরত খালিদ ইবনে রাখবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বা ভাতৃ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। মুসা ইবনে উকবা ও ইবনে ইসহাক বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হুদায়বিয়ার সন্ধিতে তিনি উপস্থিত ছিলেন। তাছাড়া বিভিন্ন বর্ণনা মতে অহুদ খন্দক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সংঘটিত সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। অহুদ থেকে ফিরে হিজরি ৬ষ্ঠ সালে ইসলামের মুবাল্লিগ বা প্রচারক হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মিশরের অধিপতি মাকুকাসের দরবারে পাঠান। তিনি মাকুকাসের নিকট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটি বহন করে নিয়ে যান। তার বিষয়বস্তু ছিল, অতঃপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিয়ে আহ্বান জানাচ্ছি। ইসলাম গ্রহণ করলে আপনি নিরাপদ থাকবেন এবং আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ বিনিময় দান করবেন। আর যদি প্রত্যাখ্যান করেন তাহলে সকল কীর্তির পাপ আপনার উপর বর্তাবে। হে আসমানী কিতাবের অধিকারীরা, আপনারা এমন একটি কালেমা বা কথার দিকে আসুন যা আমাদের আপনাদের সকলের জন্য সমান। অর্থাৎ আমরা শুধু এক আল্লাহর ইবাদত করব, তার সাথে অন্য কিছু শরীক করব না এবং আমাদের তার একজনকে খোদার আসনে বসাবো না। হযরত হাতিব ইবনে আবি বালতাআ মিশরে মক্কার দরবারে উপস্থিত হয়ে তার হাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটি পৌঁছে দেন। তাদের দুজনের মধ্যে আলোচনা শুরু হয়। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার পূর্বে এখানে এমন একজন শাসক অতীত হয়েছেন যিনি নিজেকে খোদা মনে করতেন। আল্লাহ পাক তাকে দুনিয়া ও আখিরাতে আযাবে নিমজ্জিত করে দৃষ্টান্তমূলক প্রতিশোধ গ্রহণ করেছেন। অন্যদের থেকে আপনার উপদেশ হাসিল করা উচিত। আপনি নিজে উপদেশ লাভের স্থানে পরিণত হন এবং এমনটি বাঞ্ছনীয় নয়। মুকাসাস বলেন, আমরা এক ধর্মের অনুসারী। যতদিন অন্য কোনো ধর্ম সে ধর্ম থেকে উন্নতর প্রমাণিত না হয় ততদিন আমরা তা পরিত্যাগ করতে পারি না। হাতিব বললেন, আমরা আপনাকে দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছি যা অন্য সকল দিন থেকে উত্তম পরিপূর্ণ। এই নবী যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন, কুরাইশরা তখন তীব্র বিরোধিতা করল। তাছাড়া ইহুদীরা সর্বাধিক বৈরীভাব প্রদর্শন করেন, তবে তুলনামূলকভাবে খ্রিস্ট ধর্মাবলম্বীরা নমনীয় ছিল।
আল্লাহর কসম মুসা আলাইহিস সালাম যেমন ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছিলেন, তেমনি ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়ে গেছেন। আপনারা যেমন ইনজিলের দিকে ইহুদীদেরকে আহ্বান জানান, আমরাও তেমনি আপনাদেরকে কোরআনের দাওয়াত দেই। নবীদের আবির্ভাবকালীন সবাই পৃথিবীর যত কম বা জাতি থাকে তারা সকল সেই নবীর উম্মত এবং তাদের উপর সেই নবীর আনুগত্য ফরজ। যেহেতু আপনি একজন নবীর যুগ লাভ করেছেন, তাই তার উপর ঈমান আনা আপনার অবশ্য কর্তব্য। আমরা আপনাকে দ্বীনে মসিহ থেকে অন্য দিকে ফিরিয়ে নিচ্ছি না, বরং সঠিকভাবে সেদিকে নিয়ে যেতে চাচ্ছি। মুকাসসাস বললেন, মুহাম্মদ কি সত্যি একজন নবী? হাতিব তিনি বললেন, কেন সত্য নয়? মুকাসসাস বললেন, কুরাইশরা যখন তাকে নিয়ে শহর থেকে তাড়িয়ে দিল, তিনি তাদের জন্য বদদোয়া করলেন না কেন? হাতিব বললেন, আপনার কি বিশ্বাস করেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল? যদি তাই হয় তাহলে যখন তাকে শুলিতে চড়ানো হয় তার কওমের লোকদের জন্য বদদোয়া করলেন না কেন? এমন অন্তর্ভেদী তাৎক্ষণিক জবাবে ক্রমে মুকাসসাসের মুখ থেকে প্রশংসাসূচক ধ্বনি উচ্চারিত হলো। তিনি আর বললেন, নিশ্চয় আপনি একজন মহাজ্ঞানী এবং একজন মহাজ্ঞানীর পক্ষ থেকে এসেছেন। আমি যতদূর ভেবে দেখেছি, এই নবী কোনো অনর্থক কাজের আদেশ দেন না এবং কোনো পছন্দনীয় এমন বিষয় থেকে বিরত রাখেন। আমি না তাকে ভ্রান্ত জাদুকর বলতে পারি, আমি না তাকে মিথ্যুক ভবিষ্যদ্বক্তা। তার মধ্যে নবুয়তের অনেক নিদর্শন বিদ্যমান। আমি শীঘ্রই বিষয়টি গভীরভাবে ভেবে দেখব। কথাগুলো বলে তিনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পত্র ওখানে উঠিয়ে দাঁতের একটি বাক্সে বন্দী করেন এবং সিলযুক্ত করে উপস্থিত এক দাসীর হেফাজতে দিয়ে দেন। মুকাসসাস অত্যন্ত সম্মানের সাথে হযরত হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দেন এবং তাকে তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন দাসী, দুলদুল নামের একটি খচ্চর এবং বেশ কিছু কাপড় সহ মূল্যবান উপহার পাঠান। মাকসুস পুরোহিত দাসীদের একজন হযরত মারিয়া কিবতিয়া। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জন্য রাখেন এবং তার গর্ভে জন্মগ্রহণ করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম। দ্বিতীয় দাসীটি হযরত মারিয়া বোন সিরিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান করেন বিখ্যাত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার গর্ভে জন্মগ্রহণ করেন হযরত আব্দুর রহমান ইবনে হাসান। তৃতীয় দাসীটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেন আবু জাহম ইবনে হুজাইফা আল আবাদিকে। হিজরি ৮ম সালে মক্কা বিজয়ের প্রস্তুতি শুরু হয়। বিষয়টি যাতে প্রতিপক্ষ মক্কার কুরাইশরা জানতে না পারে, সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সতর্ক করে দেন। হযরত হাতিব মক্কায় বসবাস না করলেও কুরাইশদের সাথে পুরাতন বন্ধুত্বের কারণে তাদের অতি দুর্বল হয়ে পড়েন। তিনি মদিনাবাসীদের এই গোপন প্রস্তুতি খম্বর সম্বলিত একটি পত্র সহ মুজাহিনা গোত্রের এক মহিলাকে মক্কার দিকে পাঠান। এর বিনিময়ে মহিলাটিকে তিনি নির্ধারিত মজুরি দেবেন বলে চুক্তি হয়। পত্রখানি মাথার চুলের বেনির মধ্যে লুকিয়ে মহিলাটি মক্কার দিকে যাত্রা করে। এদিকে ওহির মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব খবর অবগত হলেন। সাথে সাথে তিনি মহিলাটির পিছু ধাওয়া করে পত্রটি উদ্ধারের জন্য আলী, জুবাইর ও মিকদাদের নির্দেশ দিলেন। তারা তিনজন খুব দ্রুত সারি দাবরিয়েন খানিকা মতান্তরে রাদওয়াতুল খাক নামক স্থানে মহিলাকে ধরে ফেলেন। প্রথম তার বাহনের সন্ধান করে কিছুই পেলেন না। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা খবর দেওয়া হয়নি এবং আমাদেরকেও মিথ্যা বলা হয়নি। হয় তুমি নিজে পত্রটি বের করে দাও, নয়তো আমরা তোমাকে উলঙ্গ করে তালাশ করব। তাদের কঠোরতা দেখে মহিলা বলল, তোমরা একটু সরে যাও। তারা সরে দাঁড়ালেন। সে তার মাথার বেনি খুলে তার মধ্য থেকে পত্রটি বের করে দিল। তারা তিনজন পত্রটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন।
পত্রটি পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন, ওহে হাতিব, তুমি এমন কাজ করলে কেন? হাতিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। যদি আমি মক্কার কুরাইশ কেউ নই, তবু জাহিলি যুগে তাদের সাথে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। যেহেতু মুহাজিরদের সকলে তাদের মক্কাস্থ আত্মীয় স্বজন বন্ধুদের সাহায্য সহযোগিতা করে থাকেন, এই জন্য আমার ইচ্ছা হলো আমার আত্মীয় স্বজনদের সাথে কুরাইশরা যে সৎ ব্যবহার করে থাকে তার কিছু প্রতিদান কমপক্ষে আমি তাদের দান করি। এক কাজ আমি মুরতাদ হয়ে বা ইসলাম ত্যাগ করে অথবা কুফরকে ইসলামের উপর প্রাধান্য দেওয়ার কারণে করে আনি। অন্য এক বর্ণনায় এসেছে, হাতিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের পরিজন তাদের মধ্যে রয়েছে, আল্লাহ তার রাসূলের জন্য ক্ষতিকর হবে না এমনটি মনে করে আমি চিঠিটি লিখেছি। ইসলাম গ্রহণের পর থেকে আল্লাহ সম্পর্কে আমার মনে কোনো সন্দেহ দেখা দেয়নি, কিন্তু মক্কায় আমি ছিলাম একজন বহিরাগত এবং সেখানে আমার মা, ভাই ও ছেলেরা রয়েছে। হাতিবের বক্তব্য শোনার পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের লক্ষ্য করে বললেন, সে সত্য প্রকাশ করে দিয়েছেন, এই কারণে কেউ যেন তাকে গালমন্দ না করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আল্লাহর রাসূল মুসলমানদের প্রতি আস্থাহীনতার কাজ করেছে, অনুমতি দিন আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি বদর যুদ্ধে অংশগ্রহণ করেনি? আল্লাহর দরবারে যুদ্ধের অনুমতি এগিয়েছেন, তোমরা যা খুশি করো, জান্নাত তোমাদের জন্য অবধারিত। রাহমাতুল লিল আলামিনের দয়ায় নবীর অপূর্বতায় ওমরের দু চোখ সজল হয়ে ওঠে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে পবিত্র কোরআনে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তোমরা তাদের সাথে বন্ধুত্বের আচরণ করো, অথচ তোমাদের নিকট যে সত্য এসেছে তা তারা অস্বীকার করেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দ্বিতীয়বার মকুকাসের দরবারে পাঠান এবং মকুকাসের সাথে একটি সন্ধি চুক্তি সম্পাদন করেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর জয়ের পূর্ব পর্যন্ত উভয় পক্ষের মধ্যে চুক্তি বহাল থাকে। হিজরি 30 সালে 65 বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা নামাজের ইমামতি করেন এবং বিপুল সংখ্যক লোকের উপস্থিতি তার জানাজা সম্পন্ন হয়। প্রতিশ্রুতি পালন, উপকারের প্রতিদান দেওয়া এবং স্পষ্ট ভাষণ তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন তার সীমাহীন দরদ। মক্কা বিজয়ের পূর্বে তিনি যে পত্রটি লেখেন তা ছিল মূলত এ দরদের তাকিদি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপলব্ধি করে তাকে ক্ষমা করে দেন। তার স্বভাব ছিল কিছুটা রুক্ষ, দাসদের সাথে কঠোর আচরণ করতেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরবর্তী খলিফারা মাঝে মাঝে তাকে বকাঝকা করে সংশোধন করতেন। একবার তার এক দাস হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে তার কঠোরতার বিরুদ্ধে অভিযোগ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় হাতিব জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মিথ্যা বলেছ। যে ব্যক্তি বদর ও হুদায়বিয়া অংশ নিয়েছে সে জাহান্নামে যেতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে বহুবার তার দাসরা তার বিরুদ্ধে খলিফার নিকট কঠোরতার অভিযোগ এনেছেন। একবার তার এক দাস মুজাহিনা গোত্রের এক ব্যক্তির একটি উট জবাহ করে দেয়। তার শাস্তি স্বরূপ তিনি সেই দাসের জন্য কঠোর শাস্তি নির্ধারণ করেন। খলিফা জানতে পেরে তাকে ডেকে বললেন, জানতে পেলেন তুমি তোমার দাসকে অনাহারে রাখো। খলিফা তাকে কঠোরভাবে সতর্ক করে দেন। ব্যবসা ছিল তার জীবিকার প্রধান উৎস। খাবারের একটি দোকান থেকে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। মৃত্যুকালে 4000 দিনার এবং অনেকগুলো বাড়ি রেখে যান। কেউ বলেছেন হাতিব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি হাদিস, আবার কেউ বলেছেন 2টি হাদিস বর্ণিত হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন